সড়ক ও জনপথ বিভাগের জমি ইজারা নিয়ে চলছে বরিশালের ১৩টি পেট্রোল পাম্প। তবে ২০১৫ সালে ইজারা মূল্য বাড়ানো নিয়ে মামলার জেরে বন্ধ আছে নবায়ন। এতে বকেয়া পড়েছে ২ কোটি টাকার বেশি। ১১ বছর ধরে মামলার নিষ্পত্তি না হওয়ায় প্রতি বছর মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। বরিশালের বিভিন্ন স্থানে সড়ক ও জনপথ বিভাগের ২০৭% জমিতে চালু আছে মোট ১৩টি পেট্রোল পাম্প। ২০০৪ সালে বিঘা প্রতি বার্ষিক ৫,০০০ টাকায় ইজারা নেন পাম্প মালিকরা। ২০১৫ সালে মৌজা মূল্যের শতকরা ৭০% হিসেবে ইজারা মূল্য পুনর্নির্ধারণ করলে মামলা করেন তারা। মামলার নিষ্পত্তি না হওয়ায় বন্ধ আছে ইজারা পরিশোধ। এর মধ্যে ২০২২ সালে ফের ইজারা মূল্য পুনর্নির্ধারণ করেছে সড়ক ও জনপথ বিভাগ। সেই হিসেবে এসব পাম্পের কাছে প্রতি বছর পাওনা প্রায় ২৩ লাখ টাকা, আর এই পর্যন্ত বকেয়া ২ কোটির বেশি। মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগ পর্যন্ত বকেয়া পরিশোধ সম্ভব নয় বলছেন পাম্প মালিকরা। আমাদের একটা অভিযোগ আছে যে আমরা টাকা পয়সা দিচ্ছি না, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা টাকা পয়সা জমা দিতে পারতেছি। তারা যে টাকাটা দাবি করছে সেটা আসলে আমাদের জন্য অনেক বেশি হয়ে যায়। সেক্ষেত্রে যে চলমান মামলা আছে এই মামলায় গভর্নমেন্ট কি ডিসিশন হয় সেটার অপেক্ষায় আছি। এবং এই নিয়ে মন্ত্রণালয়েও বহুতবার আলোচনা হয়েছে। ওই যে আলোচনা পর্যন্ত হয়তো একটা নির্দেশনা দিয়ে যায়, তখনকার যিনি থাকেন ওই নির্দেশনা, আর এটা হচ্ছে কি এক আন্তঃমন্ত্রণালয়ের ব্যাপার আছে। এদিকে সড়ক ও জনপথ বিভাগ বলছে নিয়ম নীতি মেনে ক্যাটাগরি অনুযায়ী ইজারা মূল্য নির্ধারণ করা হয়েছে। মনে হয় না যেখানে কোনো চাপিয়ে দেওয়া হয়েছে বা জিনিসটা তার উপর কোনো প্রভাব খাটানো হয়েছে। এটা মূলত অর্থনীতির যে ফ্যাক্টরটা, যে ইনফ্লেশনের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে কিন্তু জিনিসটা নির্ধারণ করা হয়। এই ১৩টি পেট্রোল পাম্পের জমির বাজার মূল্য প্রায় ২৫০ কোটি টাকা। পাম্পের বাণিজ্যিক কার্যক্রম থেমে নেই, তাই আইনি প্রক্রিয়ায় দ্রুত বিষয়টি নিষ্পত্তি করে রাজস্ব আদায়ের ব্যবস্থা চান সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।